সেগুন পাতা, পেয়ারা পাতা, আম পাতা। শুধু পাতা থেকেই নয়, ফুল, ফল ও সবজির খোসা থেকেও হচ্ছে বিশেষ বিশেষ কাপড়। ফুড ওয়েস্টের যে ছিলকাগুলো আছে, পেঁয়াজের খোসা, ডালিমের খোসা, ম্যাঙ্গো স্টিং এর খোসা, তারপর অ্যাভোকাডোর খোসা, এই খোসাগুলো আমরা ইউজ করতে পারি। তিনি দাবি করছেন বাংলাদেশে তিনিই প্রথমবারের মতো এই কাজটি করেছেন। পাতা, ফুল আর খোসা থেকে কাপড় তৈরির শুরুটা ঠিক কোথায় দেখেছিলেন? আমি বহু বছর মালয়েশিয়াতে ছিলাম। এই ডিজাইনটা আমি আসলে প্রথমে মালয়েশিয়াতে দেখি, পরবর্তীতে আমি দেখলাম যে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এসব দেশে এগুলার কাজ হচ্ছে এবং ফেসবুকেও দেখছিলাম রেগুলার, ইউটিউবে আসছিল ভিডিও। তো পরবর্তীতে আমি আবার মালয়েশিয়া গেলাম, যে প্রায় 2-2.5 মাস থেকে ওখান থেকে এটার উপরে বড় একটা ট্রেনিং করে আসলাম। দেন দেশে এসে প্রায় বছর খানেক এটার উপরে রিসার্চ করে দেন আস্তে আস্তে এটা নিয়ে আমি কাজ করছি। আমি যা যা শিখেছি তা থেকে আমি আলহামদুলিল্লাহ সবই তৈরি করতে পারছি। 3 মাসের ট্রেনিং আমার মনে হচ্ছে আমি মোটামুটি ভালোই যেতে পারবো সামনে। আমি বাংলাদেশে প্রথম ইকো প্রিন্ট নিয়ে কাজ করছি, মানে ইকো প্রিন্টের ট্রেনিং দিচ্ছি। এর আগে বাংলাদেশে এভাবে কেউ এটা নিয়ে কাজ করে নাই। রঙে চুবিয়ে যে কাজটা করি সেটাকে বলে ডাই, আর এটাকে আমরা প্রিন্ট করছি। পাতাগুলার কালারগুলোকে আমরা কাপড়ের উপর ডাইরেক্ট প্রিন্ট করছি, এই জন্য এটাকে প্রিন্ট বলে। যেহেতু এটা ইকো ফ্রেন্ডলি সেই কারণে এটার নাম হয়েছে ইকো প্রিন্ট, অনেকে বোটানিক্যাল প্রিন্টও বলে। আমরা শাড়ি করছি, ওড়না করছি, আমাদের দেশীয় যে ড্রেসগুলো আছে সবই এগুলা দিয়ে তৈরি করছি। ইভেন আমরা চাইলে শার্ট, পাঞ্জাবি এগুলোও করি, ওড়না, স্কার্ফ, হেজাব হচ্ছে। আমাদের দেশের বাইরেও প্রোডাক্টগুলো যাচ্ছে বর্তমানে। সব ধরনের কাপড়ই ডিজাইন করা যায়, কিন্তু ওই যে পলিস্টার, সিনথেটিক এই কাপড়গুলোতে করা যাবে না, ন্যাচারাল তন্তুজ হইতে হবে। ছোটবেলা থেকে আমার মাকে দেখেছি আসলে এগুলা নিয়ে কাজ করতে। তখন আসলে ইকো প্রিন্ট ছিল না, বাট আমার মাকে দেখতাম সে ডাই করতো, তখন তো কেমিক্যাল ডাই ছিল। আমার মা আসলে অনেক কাজ জানতেন, ওই অনুপ্রেরণা থেকেই কিন্তু এই কাজগুলা আমার করা। আর শিখতে যে বাইরের দেশে যখন আমি কাজ শিখেছি, এখানে আমার সবচেয়ে বড় সমস্যাটা ছিল ওদের ভাষা আর আমার ভাষা। আমাকে ওগুলা ট্রান্সলেট করে ইংলিশে নিয়ে দেন আমার বাংলায় নিতে হয়েছে, এই জন্য আমাকে এই জিনিসগুলো বুঝতে, রপ্ত করতে অনেক সময় লেগেছে। প্রথম সাকসেসফুল ডিজাইন ছিল আমার, ওখানেই আমি করেছিলাম, 2টো শাল করেছিলাম। তারা খুবই খুশি হয়েছিল, অন্য পার্টিসিপেন্টদের চাইতে আমার কাজটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছিল। আমার ওই 2টো যখন ফেসবুকে আমি পোস্ট করি, এরপরে দেশে আসার পর অনেকেই নক দেয়, এই কাজটা তারা জানতে চায়, শিখতে চায়, কিনতে চায়। তখন আমি আস্তে আস্তে দেশে এসে এটা নিয়ে কাজ শুরু করলাম, রিসার্চ করলাম আমার দেশের পাতা ফুল নিয়ে। দেন আস্তে আস্তে আমি বাণিজ্যিক ভিত্তিতে এটা আগালাম, ট্রেনিং দিলাম, আরও কিছু আপাদেরকে শিখিয়ে সাথে করে নিয়ে আমরা কাজগুলো সামনের দিকে আগাচ্ছি। আমি এগুলা নিয়ে প্রথম গেলাম হচ্ছে আমাদের জয়িতার একটা মেলাতে। তো ওখানে যে এমডি ম্যাডাম ছিলেন খুবই পছন্দ করে এবং উনি খুব প্রশংসা করে আমাদের এই কাপড়গুলো নিয়ে যায়, এবং ওপেন মার্কেটে এটা প্রথম সেল ছিল। একদিন এমন হয়েছে, এক কাস্টমার আসছে, আমি বুঝিও নাই, উনি জাস্ট অনেকক্ষণ কথা বলে টোলে আমার কাছ থেকে একটা ওড়না নিয়ে গেলেন। লাস্টের দিন উনি আবার আমাকে ফোন দিয়েছে, আপা আপনি কি আছেন? আমি হ্যাঁ আচ্ছা আপা আছি। তো বললাম আমি একটু আসতেছি। এসে বললেন যে কি কি আছে আমাকে শুধু দেন। যতগুলা মোটামুটি আমার লাস্ট ছিল উনি ওগুলা সব নিলেন। পরবর্তীতে উনি এসে আবার আমার কাছে ট্রেনিংও করেছে এবং রেগুলার উনি আমার কাছে প্রোডাক্ট নিচ্ছে, উনি দেশের বাইরেও প্রোডাক্টগুলো নিয়ে যাচ্ছে। দেশের বাইরে আমি কিছুদিন আগে একটা নেপালে ইন্টারন্যাশনাল ফেয়ার করে এসেছি পিবির মাধ্যমে। তো ওখানে দেখা গেছে যে আমি নেপালি বায়ার পেয়েছি, ভুটানি বায়ার পেয়েছি, অনেক দেশের বায়ার পেয়েছি। এখন বর্তমানে আমার বিভিন্ন দেশে প্রোডাক্ট যাচ্ছে। আমাদের সর্বনিম্ন 500 টাকা থেকে শুরু, 25-30 হাজার টাকাও, 40 হাজার টাকাও আছে। এটা ডিপেন্ড করবে আমাদের কি কাপড় আপনি চাচ্ছেন। এই কাজে ব্যর্থতা আসে নাই, বাট কাজ করতে যে অনেক সময় দেখা গেছে যে কাস্টমার বলেছে যে আমি এতগুলো প্রোডাক্ট নিব, তার জন্য হয়তো প্রোডাক্ট রেডি করেছি, পরবর্তীতে সে হয়তো প্রোডাক্ট নিয়ে গেছে বাট সময় মতো বিলটা পে করছে না। তখন দেখা যাচ্ছে যে আমার প্রোডাকশন আটকে যাচ্ছে, আমার সহকর্মী আছেন তাদেরকে পেমেন্ট দিতে হয়, পেমেন্টগুলো তখন আটকে যায়। ট্রেনিং করার উদ্দেশ্য যে এটা আমার দেশে সবাই কাজটা শিখুক, আমি চাই এই কাজটা সবাই শিখে জানি করতে পারে, দেশের সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। কোর্স টাইমের মধ্যে যদি কেউ শিখতে না পারে, কোনো তার প্রবলেম থাকে, সেক্ষেত্রে আমরা করি কি তাদেরকে পরবর্তী ব্যাচে এসে জয়েন করতে বলি। তার যেখানে যা প্রবলেম আছে পরের ব্যাচে এসে সে করতে পারবে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক এলাকার মানুষ যদি এটা শিখতে চায়, হতে পারে আমার এখানে আসতে পারে, অথবা তাদের এলাকায় যদি তারা সেট আপ করে যে আমরা 20 জন বা 25 জন শিখতে চাই, তো আমি তাদের এলাকায় যেয়ে তাদেরকে শিখিয়ে আসবো। আমি চাই সারা দেশে এটা ছড়িয়ে যাক। গত প্রায় 1-1.5 বছর ধরে এটা নিয়ে কাজ করছি। কয়েকটা প্রতিষ্ঠানের সাথে আছি, নিজের প্রতিষ্ঠানে ট্রেনিং দিচ্ছি, পাশাপাশি আমার এই প্রোডাক্ট বিভিন্ন দেশের মেলাতে যাচ্ছে, দেশেও বিভিন্ন জায়গায় সেল হচ্ছে, অনেকে আমার থেকে হোলসেলে প্রোডাক্ট নিয়ে যাচ্ছে। শেখার পরেও কিন্তু আমি আপুর সাথে কিন্তু শেখাটা ছেড়ে দিতে পারিনি। আপুর যতটা বেচ হচ্ছে আমি সব জায়গাতেই কিন্তু আপুর সাথে এঙ্গেজ হচ্ছি।